তো আজকের এই ভিডিও থেকে আমরা জানবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ভর্তি নীতিমালা 2024 এর ভর্তি যোগ্যতা সম্পর্কে। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 2024 এবং 2025 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং 2 বছর মেয়াদী এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড। তো আপনাদের প্রথমেই একটি সংজ্ঞা জেনে নেওয়া দরকার। আমাদের বোর্ড বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে বোঝানো হয়েছে। কলেজ ও ইনস্টিটিউট বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের জন্য অনুমোদনপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে, সেটা হোক সরকারি প্রতিষ্ঠান বা সেটা হোক বেসরকারি প্রতিষ্ঠান। সেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাঠদানের জন্য অনুমোদনপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত থাকতে হবে, এমন প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারবেন। নির্ধারিত ফর্ম বলতে ভর্তির জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম অর্থাৎ অনলাইনে প্রদর্শিত আবেদন ফর্ম বোঝাবে। তো এটি আপনাদের শুরু হতে পারে সম্ভাব্য 25 বা 26 তারিখ থেকে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। শিক্ষার্থী প্রার্থী বলতে ছাত্র ও ছাত্রী উভয়কে বোঝাবে। শিক্ষা পলিটেকনিকে কারা পড়াশোনা করবে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন, সেটা ছাত্র বা ছাত্রী উভয় পড়তে পারবে। আপনাদের ভর্তির জন্য ভর্তি কমিটি বলতে কি বোঝানো হয়? ভর্তি কমিটি বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত ভর্তি কমিটি বোঝাবে। তো এখন আমরা জেনে নেব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম ও দ্বিতীয় শিফটের আবেদনের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা। ভর্তির যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষা অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি সমমান অথবা লেভেল এবং জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা 2024 এবং 2025 শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ পদ্ধতির উত্তীর্ণদের জন্য। তো এখন আমরা জেনে নেব ভর্তির যোগ্যতা, ছেলেদের কেমন জিপিএ লাগবে এবং মেয়েদের কেমন জিপিএ লাগবে। তো ছাত্র এর ক্ষেত্রে জিপিএ লাগবে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ 3 পয়েন্ট লাগবে। ছাত্রদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ 3 পয়েন্ট সহ কমপক্ষে জিপিএ 3.50 থাকতে হবে। জিপিএ ছেলেদের ক্ষেত্রে জিপিএ সাধারণত উচ্চতর গণিতে বা সাধারণ গণিতে 3 পয়েন্ট থেকে 3.50 থাকতে হবে। তো এখন আমরা জানবো ছাত্রীদের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা বা ছাত্রীদের জিপিএটা কেমন লাগে পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করতে। ছাত্রীদের ক্ষেত্রে সাধারণত সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ কমপক্ষে 2 পয়েন্ট থেকে জিপিএ 2.50 লাগবে। তো ছাত্রদের ক্ষেত্রে 3 পয়েন্ট এবং 3.50 হলে ভর্তি হতে পারবে, আর ছাত্রীরা 2 পয়েন্ট থেকে 2.50 হলেই ভর্তি হতে পারবে। ছাত্র ও ছাত্রীদের একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্য যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। তো এখন আমরা দেখব ভর্তির জন্য কোটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে কোটাটি রয়েছে তোমাদের, এটি এখন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 5% কোটা, প্রতিবন্ধীদের জন্য 5% কোটা। আপনারা যারা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য 15% কোটা রয়েছে। আপনারা যারা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা পলিটেকনিক পড়াশোনা করলে 15% কোটা পেয়ে যাবেন। আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে 5% কোটা পেয়ে যাবেন। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলেও 5% কোটা পেয়ে যাবেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানদের জন্য রয়েছে 2% কোটা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্ব-শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মহিলাদের জন্য 20% কোটা সংরক্ষিত থাকবে। তবে শর্ত থাকে, যোগ্য ছাত্রী না পাওয়া গেলে তা ছাত্রদের দিয়ে পূরণ করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের পত্রসূত্র নং TBET প্রজেক্ট অন্য সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষিত মহিলা 10%। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতিটিতে 4টির করে আসনে, অন্য ইনস্টিটিউটে 2টি, মেরিন প্রতিটি গ্রুপে 1টি করে আসন সংরক্ষিত থাকবে। মহিলা শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নিজ জেলা নিজ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যে সকল জেলা বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আছে সে সকল প্রতিষ্ঠানে আসন সংখ্যা পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা বিভাগে স্ব-শিক্ষা পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউটে প্রয়োজনে মহিলা কোটা হ্রাস করা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে তোমরা কী নিয়ে ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমার জিপিএ কত তাও কমেন্ট বক্সে জানাবে এবং তুমি কোন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতে চাচ্ছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা পরবর্তীতে কী ধরনের ভিডিও পেলে উপকৃত হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য। পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন।